হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল উঠে ছাদে চলে এসেছি একটু ঘুরতে। আর ফ্রিজে একটা মাছের মাথা ছিল বলে হঠাৎ প্ল্যান এলো যে বর্ষায় আমাদের ছাদে খুব সুন্দর পুঁই শাক হয়েছে। তা সেই পুঁই শাকগুলো বেশ কয়েকদিন খাওয়া হয়েছে, কিন্তু মাছের মাথা দিয়ে খাওয়া হয়নি। আর যখন কাতলা মাছের মাথাটা ঘরে রয়েছে, তাহলে সেই মাথাটা দিয়েই আজকে পুঁই শাকটা বানাবো। এই উদ্দেশ্য করেই ছাদে একটু ঘুরতে চলে এলাম। আমি আর আমার হাজবেন্ড দুজনেই ছাদে এসেছি। সে তো গাছে জল দিতে ব্যস্ত, তবে বৃষ্টি বলে গাছে জল দিচ্ছে না, একটু গাছের পরিচর্যা করছিল। আমার কাটতে দেখে, পুঁইশাক কাটা দেখে একটু এগিয়ে এলো। এগিয়ে এসে আমাকে একটু হেল্প করে দিল, কেননা আমি ওইদিকে একটু ঝুলে পড়া দিকটা থেকে আমি পারতে পারছিলাম না। একই রকম পুঁইশাক রান্না করব, কিন্তু একটু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হলো। আমার হাজবেন্ডও দুটো ডাল কেটে আমাকে হেল্প করলো। এবং যেহেতু নিচে অনেক কাজ থাকে, রোজ ছাদে যেতে পারি না, আজও সেই কাজগুলো রয়েছে। তাই পুঁইশাক কটা পাড়া হয়ে যাওয়ার পর আমি নিচে চলে এলাম। চা খেতে খেতে পুঁইশাকগুলো কেটেও ফেলেছি। এবং নিচে রান্নার জায়গায় এসে খুব ভালো করে পুঁইশাকগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু জল কালতে বসিয়ে দিয়েছি। আর যে মাথাগুলো ছিল, তেলগুলো অতিরিক্ত দিইনি, কেননা খুব বেশি রিচ করব না, ঘরোয়া রান্না তাই। তাই মাথাগুলোই শুধু নিয়েছি আর অল্প একটু তেল নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছের মাথা আর তেলগুলোকে খুব ভালো করে কড়া করে ভেজে নিলাম। আর পুঁই শাকটা তো একটু জল গেলেই রেখেছি। শাক জাতীয় জিনিসটা আমি একটু জল গেলেই রাখি। আর সবজিতে আলু, কুমড়ো, ঝিঙে, বেগুন, মিষ্টি আলু, টমেটো আর একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজই নিয়েছি যেহেতু মাছের মাথা দেবো। আর মাথাগুলো এদিকে ভাজা হতে শুরু করেছে খুব ভালোভাবে। মাথাগুলোকে এবারে তুলে নেবো। মাথাগুলো তুলে রেখে একটু জিরে পোড়া দিয়ে দিলাম। অন্যদিন পাঁচফোড়ন পোড়া দিই, যেহেতু আজকে মাছের মাথা দিচ্ছি তাই জিরে আর একটু কালো জিরে, ইচ্ছে করলে শুধু জিরেও দেওয়া যেত। আর ওদিকে মশলায় নিয়েছি একটু আদা, কাঁচা লঙ্কা কুচি আর একটু সর্ষে পোড়া দেওয়া, এই সর্ষে বাটার জন্য সর্ষে বেটে রেখেছি। আর পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিলাম তেলের ফোড়ন দেওয়ার পরে। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তবে যেহেতু তেলটা কম দিয়েছি, দেখো আমার রান্নাটা দেখলেই বুঝতে পারবে, তাই একটু নুন দিয়ে পেঁয়াজগুলোকে ঢাকা দিয়ে ওটাকে ভাজা করতে হবে। নুন আর হলুদ, তবে গিয়ে ভাজাটা ভালোভাবে হবে। তবে খুব বেশি ভালো ভাজার প্রয়োজন নেই, লাল করে একটু ভাজা ভাজা হলে, হালকা গোল্ডেন ব্রাউন যখন হলো, তখন আমি বাকি যে সবজিগুলো ছিল সেগুলো এক এক করে সবকটাই দিয়ে দিতে আরম্ভ করে দিলাম। প্রথমে আলু, তারপরে বাটি প্লেট ধরে যা যা ছিল সবই, কারণ এটা তো গলে একদম মিশে যাবে, ওই জন্য একসাথেই সব দিয়ে দিলাম। বাড়িতে আমি তাই করি সাধারণত। তো এরপরে যখন ওগুলো একটু ঢাকা দিয়ে নাড়তে নাড়তে মোটামুটি একটু সফট হয়ে আসবে, মানে 80%, এই 40% গলে যাবে, তখন আমি এই যে কাঁচা লঙ্কা আর আদার টুকরোটা দিয়ে দিলাম। আমি না আদা ওই বরফ তৈরি করে যে ট্রে গুলো, ওর মধ্যে বেটে রেখে দিই। এইবারে দিয়ে এলাম সেদ্ধ করা, হাফ সেদ্ধ করা পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো একদিন এতে করেছিলাম, প্রেশার কুকারে, বেশি গলে গেছিল, ওই জন্য আজকে একটু বাটি করে ডেকচিতে করে জল গেলে নিলাম। কেননা নাড়তে নাড়তেও পুঁই শাক অনেকটা সেদ্ধ হয়ে যায় কড়াইতে, তাহলে ভালো করে কষানো যায়। এরপরে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিলাম। আর মাছ ভাজাগুলো, মাথা ভাজাটা দিয়ে দিলাম। অনেক সময় মাথাগুলোকে বেশ ভালো করে থেতলে দেওয়া হয়, তা আজকে যেহেতু অল্প সংখ্যায় মাথা, ওই জন্য গোটাই দিয়ে দিলাম, নাড়তে নাড়তেই নরম হয়ে যাবে। আর যে সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম খুব অল্প পরিমাণে, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে কড়াইতে। তারপরে যখন ভালো করে জিনিসটা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, কারণ ডাঁটাগুলো এখনো কিন্তু সেদ্ধ হয়নি, 60% সেদ্ধ এখনো হবে। বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খেতে চাও, আর একটু জিরের গুঁড়োও দিলাম লাস্টে। এখনো অনেকটাই কষবে, ওই জন্য জিরের গুঁড়োটা এখনই দিলাম। নুন মিষ্টি সমস্ত কিছু এই টাইমটা একবার টেস্ট করে নেওয়া যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে ওটাকে ভালো করে ফুটতে দেওয়া হলো। দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, বেশ ভালো করে ফুটেছে, অনেকটা জল কমে এসেছে। এইবারে ঘরে কিছু সেদ্ধ কাঁঠাল বীজ কুচো করা ছিল, সেটাও দিয়ে দিলাম। মুখে বাদামের মতো পড়বে, আর আমাকে এই
জলটা মারতে হেল্পও করবে, ও জলটা কিছুটা অ্যাবজর্ব করবে। দেখতে পাচ্ছ, দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করলে গ্যাসটা বাড়িয়ে দিয়ে বেশ সুন্দর মজে এসেছে। মোটামুটি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তাই আজ এখানেই আমি বলে রাখি যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা কোনো অন্য ব্লগে দেখা হচ্ছে অবশ্যই। আজ তাহলে আসলাম।